নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। উৎসবের মরশুমে হেলদি আর চটজলদি কাবাব কিভাবে বানাবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি একবার যদি আপনারা ট্রাই করেছেন তাহলে এর টেস্ট বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কাবাবের জন্য আমি প্রথমে এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। ব্রেস্ট পিসটাকে প্রথমে এরকমভাবে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। এবার প্রতিটা টুকরোকে আমি 3টে করে টুকরো করে নেব। এই টুকরোগুলো কিন্তু খুব বেশি ছোট বা বড় কোনোটাই করা যাবে না। আর চিকেনের ব্রেস্ট পিস নিলে এই কাবাবটা খেতে কিন্তু সবথেকে ভালো হয়। আর ব্রেস্ট পিসটা যখন ইউজ করবে তার আগে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে চিকেনের যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে। আর দুটোই যদি না থাকে সেক্ষেত্রে একটা ঝুড়ির মধ্যে কিছুক্ষণ চিকেনের পিসগুলোকে রেখে দেবেন, তাহলে যে এক্সেস জলটা আছে সেটা পড়ে যাবে। দেখুন এই ব্রেস্ট পিসটা কিন্তু একটু সামান্য বড় আগেরটার থেকে, সেজন্য এখানে কিন্তু আমি 1টা থেকে 8টা পিস করছি। এই পিসগুলো একটুখানি আপনারা বুঝে করে নেবেন। চিকেনের পিসগুলো বড় হলে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে না আর ভালোভাবে সেদ্ধও হয় না। দেখুন আমি এই সাইজের পিস করেছি। আমি ব্লেন্ডারের জারের মধ্যে 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। আর এখানে কিন্তু শুধু পাতাটা দেবেন না, ধনে পাতার সাথে যে ডাঁটিটা থাকে সেটাও দিয়ে দেবেন। ডাঁটিটার মধ্যেই কিন্তু ফ্লেভারটা একটুখানি বেশি থাকে। এবার পুরো ধনে পাতাটাকে আমি এরকম হাত দিয়ে ছিঁড়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে 2টো বেশিও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেব একটা লেবু, আমি এরকমভাবে অর্ধেক করে নিয়েছি। এই ব্লেন্ডিংয়ে যখন করবেন তখন কোনো রকমভাবে জল কিন্তু অ্যাড করবেন না। লেবুর রসটা একটু বেশি করে দেবে যাতে সহজে ব্লেন্ড করা যায়। আমি এখানে গোটা একটা লেবুর রস ইউজ করছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। একটা বাটির মধ্যে আমি 1 কাপের মতন জল ঝরানো টক দই নিচ্ছি। টক দই থেকে জলটা আগে থেকে ঝরিয়ে রেখে দেবেন। আর যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মিশ্রণটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব লবণ। এবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ দুধ আর দিয়ে দেবো 2 চামচের মতন ফ্রেশ ক্রিম। ক্রিমটা অ্যাড করার পর আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করলে হয়ে যায়, কিন্তু যদি আগের দিন রাতের বেলা ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু চিকেনটা খুব ভালো খেতে হয়। এবার আমি উডেন স্টিকের মধ্যে এই চিকেনগুলোকে এক এক করে গেঁথে নিচ্ছি। আমি স্টিকটাকে 4 থেকে 5 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে ভিজিয়ে নিলে এই চিকেনের যে জুসটা থাকে সেটা স্টিকের মধ্যে আটকে যায় না। এবার সবগুলো চিকেনকে আমি এইভাবে উডেন স্টিকগুলোর মধ্যে আটকে নিচ্ছি। এই স্টিকগুলো যদি না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, এই স্টিক ছাড়াও সহজে এই কাবাবটা বানানো যাবে। যেহেতু দেখতে ভালো হয় সেজন্য আমি এই উডেন স্টিকগুলোর মধ্যে চিকেনগুলোকে আটকে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চিকেনগুলোকে আটকে নেব। এরকম ছড়ানো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা প্রথমে বাটার লাগিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যান বা কড়াই বা আপনাদের কাছে যদি কোনো চাটু থাকে সেটা দিয়েও করা যাবে। এবার এই স্টিকগুলো একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু এই সময় ফ্লেমটা যথেষ্ট জোরে রাখবেন।
হাই করে রাখতে হবে, যাতে চিকেনের একটা পাশ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গিয়ে ভেতরে যে জুসটা থাকে সেটা যেন লক হয়ে যায় ভেতরে। আর যদি আস্তে করে রাখবেন তাহলে যে জলটা বেরিয়ে যাবে তাতে কিন্তু কাবাবটা আর জুসি থাকবে না, পুরো জলটাই বাইরে চলে যাবে আর ছিবড়ে মতন খেতে হয়ে যাবে। এটা কিন্তু প্রথমে একটু খেয়াল রাখবেন। দেখুন আমি কিন্তু প্রথম দিকে অনেকটাই বাড়িয়ে রেখেছিলাম বলে একটা দিক কীরকম সেদ্ধ মতন হয়ে গেছে দেখতে লাগছে, সেই দিকে আবার কিছুটা পরিমাণ আমি বাটার লাগিয়ে ঘুরিয়ে দিয়েছি। দুটো পাশ এরকম লাল হয়ে গেলে একটা স্টিক দিয়ে দেখে নেবেন যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার স্টিকগুলো একটা একটা করে ধরে আমি এই ওভেনের মধ্যে খুব ভালোভাবে পুড়িয়ে নেব, তাহলে একটা স্মোকি যে ফ্লেভার থাকে সেটা চলে আসবে আর দেখতেও একদম কেনা কাবাবের মতন লাগবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাইরে থেকে কিনেছেন না আপনি বাড়িতে বানিয়েছেন। টেস্টটা এতটাই ভালো হয়। আপনাদের কাছে যদি এই স্টিক যদি না থাকে তাহলে এরকম ছড়ানো পাত্রের মধ্যে একটু বাটার লাগিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেবেন, তাহলেও কোনো অসুবিধা হবে না। আর এরকম একটা রুটির যে চালনিগুলো হয় সেগুলোর উপর সবগুলো একসাথে রেখে আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আমার কাবাব কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য।